Wallahi, trying to reconnect. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. والعاقبة للمتقين والصلاة على النبي الكريم بسم الله الرحمن الرحيم আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে হবে 6 নম্বর পৃষ্ঠা থেকে না ধরো আল্লাহ তাআলা বলেন কুলনা আমি বললাম ইহবিতু তোমরা নেমে যাও মিনহা সেখান থেকে জামিয়া যেখানে ছিলে জামিয়া মানে কি সকালে সকলে আর কি সবাই কি নেমে যাও তোমরা পেছনের অনুবাদটাকে তোমরা করছিলা এই অনুবাদটা কি করা হয়েছিল এক থেকে না 5 নম্বর পৃষ্ঠা থেকে কি দেখি করছো কোনো সমস্যা আছে করতে পারো না আমি এখন যে তোমাদের নতুন পড়ায় যখন ঢুকবে তখন কিন্তু আবার এইভাবে পড়াবো না তখন কিন্তু জফায় পড়াবো বুঝতে পারছো হ্যাঁ এখন এটা রিভিশন ক্লাস এই জন্য এইভাবে যাচ্ছি কেমন কুলনা আমি বললাম ইহবিতু তোমরা নেমে যাও মিনহা সেখান থেকে জামিয়া সকলে এই কোরআন শরীফের মধ্যে মার্জাটা ধরার জমিটা ধরাই খুব কঠিন মার্জাটা ধরা কোন দিকে ফিরতেছে এটা মানে যেমন হা এর মার্জা মিনহা হা মানে কি জান্নাত মিনহা মানে কি আল্লাহ বলছেন কুলনা আমি বললাম ইহবিতু তোমরা নেমে যাও ইহবিতু তোমরা নেমে যাও মিনহা সেখান থেকে মানে কোথা থেকে জান্নাত থেকে নেমে যাও জামিয়া সবাই এই হা এর মার্জা হা ইশারা করতেছে জান্নাত এই মার্জা বোঝা আরবিতে খুব কঠিন যারা এগুলো করতে পারে এরা কি ভালো অনুবাদ করতে পারে ভালো করে খেয়াল করো কুলনা আমি বললাম ইহবিতু তোমরা নেমে যাও মিনহা সেখান থেকে মানে কোত্থেকে জান্নাত থেকে বের হয়ে যাও নেমে যাও মানে জান্নাত থেকে বের হয়ে যাও জামিয়া সবাই ফারুক ভাই আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক জামিয়া সবাই জান্নাত থেকে কি করো নেমে যাও গতকালকে এটার ব্যাপক ব্যাখ্যা দিয়েছি আজকে আর দেবো না ফাইম্মা একটু খেয়াল করো ফাইম্মা যখন ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসবে ইয়াতিয়ান্নাকুম মানে তোমাদের কাছে আসবে ফাইম্মা এরপর যখন ইয়াতিয়ান্নাকুম তোমাদের নিকট আসবে হ্যাঁ জি ভাই আমি মোনাজাতে আপনার জন্য সবসময় দোয়া করি ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসবে তোমাদের কাছে আসবে কে আসবে মিন্নি আমার পক্ষ থেকে মিন্নি মানে কি আল্লাহ বলছে তোমাদের কাছে যখন আসবে আমার পক্ষ থেকে মিন্নি আমার পক্ষ থেকে হুদান কোন হেদায়েত এই হুদান কোন হেদায়েত অর্থাৎ আমার পক্ষ থেকে তোমাদের নিকট যখন আসবে কোন হেদায়েত ফাইম্মা এরপর মানে ওই যে সবাই নামার পরে আমার হেদায়েত যাবে তোমাদের কাছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম এরপর যখন তোমাদের কাছে আসবে ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসবে হুদান কোন হেদায়েত ফামান আবার খেয়াল করে বলো বুঝতেছো কিনা মিন্নি আমার পক্ষ থেকে মিন্নি আমার পক্ষ থেকে মিন্নি আমার পক্ষ থেকে হুদান কোন হেদায়েত ফামান তখন ফামান মান মানে যারা মান যে যারা যাকে যদি কে এগুলার অর্থে আসে মান অনেক অর্থে আসে কেমন তো ফামান তখন যারা ফা মানে তখন মান মানে যারা ফামান তখন যারা তাবিয়া অনুসরণ করবে ফামান তখন যারা অনুসরণ করবে ফামান তখন যারা তাহলে ফা মানে কি বললাম তখন মান মানে যারা ফামান তখন যারা তাবিয়া অনুসরণ করবে হুদায়া আমি যে ওয়াজ করছিলাম গত শুক্রবার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ এই যে তাবিয়া অনুসরণ করা কেমন তাহলে ফামান তখন যারা
তাবিয়া অনুসরণ করবে, তাবিয়া অনুসরণ করবে, হেদায়া হুদায়া হুদাইয়া আমার আমার হেদায়েত, তখন যারা আমার হেদায়েত কি করবে অনুসরণ করবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে। এতটুকু বুঝে আসছে কিনা আমি আবার বলে দিচ্ছি, এরপরে চলে যাব। ফাইম্মা এরপর যখন ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান কোন হেদায়েত, ফামান তখন যারা, ফা তখন মান যারা, ফামান তখন যারা, তাবিয়া অনুসরণ করবে, হুদায়া আমার হেদায়েত। ক্লিয়ার হয়েছে একদম? আচ্ছা, ফালা নেই, লা নেই, খৌফ ভয়, কোনো ভয়, ফালা খৌফ কোনো ভয় নেই। এমনে খৌফুন মানে কি করা, ভয় পাওয়া, খৌফুন মানে কি, আমি একটা খোয়াব দেখছি মানে স্বপ্ন দেখছি, কি দেখছি, স্বপ্ন দেখছিস, তো স্বপ্নকে ভয় কেন বলা হয়, স্বপ্নকে ভয় পাওয়া কেন বলা হয়, কারণ এটা বাস্তব না, এটা কি না, বাস্তব না, এটা কি না, বাস্তব না। লেখো ভয়ও কি না, বাস্তব না, ভয়ও কি না, অনুভূতি, ভয়টা কি অনুভূতি, ভয়টা কি নাউন, লা খাউফ কোনো ভয় নেই, আলাইহিম তাদের, তাদের কোনো কি নেই, ভয় নেই, ওয়ালা হুম আর না তারা, ওয়া আর লা না হুম তারা, ওয়ালা আর না তারা, ইয়াহজানুন দুঃখিত হবে, চিন্তিত হবে, টেনশনের মধ্যে থাকবো, টেনশন চিন্তা কি না, এরা কোনো দুঃখিত নয়, চিন্তিত নয়, কোনো ভয়ও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। বুঝে আসছে কিনা? কারা? যারা আমার হেদায়েত অনুসরণ করবে। তাহলে যারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বিশ্বাসী এবং আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 100% যাদের ইতাআত আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, তারা কিন্তু কি নেই, কোনো ভয় নেই। এই ভয় দূর করে দিছে কে? আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছো? আমরা এটা পড়বো 14 পারায় গেলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, 14 পারা না রে, লা খাউফুন, 11 পারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, না বন্ধু কইবা, আল্লাহর বন্ধুদের কোনো কি নেই, মানে মুমিন, মানে কি মুমিন। এটা কিন্তু ওয়াবি কইছে না, কি কইছে, বন্ধু কইছে। আচ্ছা দেখো, ইতা ওয়াজু করে গিয়া না, খায়রুল্লাহ ওয়াজে দেখছো না, একটা গিয়া বলছেন হাই হাই, আমার আমি তো গ্রামারটা আমার খুব ভালো বুঝি, আমি যে ওয়াজ করছো তুই ওয়াজির ফুট কেমন করে লেছ তুই, হাই হাই। আর এন তো তোর এই আবু হানিফে যে ওয়াজ করছে, ও তেলাওয়াত অশুদ্ধ, লাইভে যাইতেছে, এর দ্বারা যাতে যায় না, এটা নামাজ হইতো না, এর পিছে এর যে গলত তেলাওয়াত, এবার আবার কারি, লজ্জা করে না এগুলা পরিচয় দেয় যে কিরি, এই লজ্জা করে না, তেলাওয়াত অশুদ্ধ, পরিচয় লাগা কারি, কোরআন শরীফ দেখা করতে না, লাগা মৌলানা, লজ্জা করে না? কোরআন শরীফ শুদ্ধ না কো মুফতি, হায়া লজ্জা নাই? কোরআন শরীফ যে শুদ্ধ করে পড়তে পারে না, মুফতি হবে কেমনে? কোরআন শরীফ যা শুদ্ধ না, নামাজ পড়া কেমনে? কোরআন শরীফ যা শুদ্ধ না, ইমামতি কেমনে করে আমার কষ্ট না তুই, হ্যাঁ নিজে তো নামাজ না, মানুষ এনে রায় কেমনে রে, আর তোরা লুকমা দেশ না কে রে, ওয়াল্লাযীনা কাফারু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়াল্লাযীনা কাফারু, একটু ভালো করে বুঝো, আর তারাই যারা কাফারু সত্য অস্বীকার করেছে, ওয়াল্লাযীনা কাফারু আর তারাই যারা সত্য অস্বীকার করেছে, ওয়াকাযযাবু খালি থামছে না, এরপরে কি করছে, মানে মিথ্যাকে গোপন না মিথ্যা প্রতিপন্ন করছে,
মানে মিথ্যা বলছি মিথ্যা কইছে আর কি, মিথ্যা বানাইছে, মিথ্যা হিসেবে প্রচার করছে, মিথ্যা হিসেবে প্রকাশ করছে, মিথ্যা হিসেবে মানুষের কাছে বলছে। ওয়াল্লাযীনা কাফারু, আর ওই সমস্ত মানুষ, ওয়াল্লাযীনা কাফারু, আর ওই সমস্ত লোকেরা যারা সত্য অস্বীকার করছে, কাফারু অস্বীকার করছে, ওয়াকাযযাবু, এবং তারা কি করছে, মিথ্যা করছে, মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা বলে প্রকাশ করছে, প্রচার করছে, বিআয়াতিনা, আমার নিদর্শনকে। নিদর্শন মানে কোরআন, আল্লাহর নিদর্শনকে কোরআন। এই নিদর্শনের মধ্যে আমাদের নবীও আছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর সৃষ্টি জগতের আল্লাহ পাকের যত নিদর্শন আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে কি শ্রেষ্ঠ নিদর্শন কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নিদর্শন কি? ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া এটা একটা আল্লাহর নিদর্শন। খানে কাবা এটা আল্লাহর একটা নিদর্শন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত, জাহান্নাম, এগুলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। তোমরা পড়বা এগুলো। তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখিরি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। এই জুম্মাবার এই ওয়াজ করব আমি। ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখারাত, আল্লাহ বলতেছেন ওয়া তাসরিফির রিয়াহ, দিক পরিবর্তন করাই আমি, রিয়াহা বাতাসের, ওয়া তাসরিফির রিয়াহ, এরপরে ওয়াস সাহাব মেঘমালা, হ্যাঁ কিসের বলো, বলো না কিসের? বাতাসের, মেঘমালার, মুসাখখারাত, এগুলো আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন খুব সুন্দর করে। বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামা ওয়াল আরদ। আল্লাহ বলতেছে আমি প্রথম আসমান এবং বাতাসের মাঝখানে, ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, ওয়াস সাহাব মানে হলো মেঘমালা। আল্লাহ বলে বাতাস এবং আসমানের মাঝখানে আমি মেঘ ফানিরে হাওয়াতে বাসায় রাখছি। বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে হাওয়ার উপরে পানি বাসায় রাখছি আমি, মেঘ। বুঝুনি কি কই তুমি? আসমান এবং জমিনের মাঝখানে ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান নিচে জমিন, মাঝখানে হাওয়ার মধ্যে পানি বাসায় রাখছে, বৃষ্টি। বাইনাস সামাই ওয়াল আরদ। এরপরে কি বলছে? লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের কাছে এটার মধ্যে বড় শিক্ষা আছে। কে স্রষ্টা তার সম্পর্কে কথা বুঝতে পারছো? স্রষ্টা সম্পর্কে যারা জ্ঞানী তাদের এই ধারণা তৈরি। এই কথাই আল্লাহ তারা এখানে বলতেছেন, একটু খেয়াল করে, যারা অস্বীকার করে, বিআয়াতি ওয়াকাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকারও করে মিথ্যা প্রতিপন্ন করে কি আল্লাহর নিদর্শনকে। বিআয়াতিনা, আমার নিদর্শনগুলোকে, এগুলো একটা নিদর্শন আল্লাহ তাআলার, এগুলো একটা কি হয়? এটা তাক ধরো দা, এটা তা কেন কি বুঝতে বুঝতে নেই? কই কই ফারদিন কই? আমি লাইভে আছি এখন, কথা বুঝছেন? ফারদিনে আয় কই তা এইগুলা ই কম বল, আমরা ই কম একটাও তোরা না। বুঝে বুঝাইছে আল্লাহর সৃষ্টি তুমি কি অস্বীকার করবা? এই জন্য আল্লাহ বলে তোমরা কোরআন শরীফ পড়লে এটা বুঝবা। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা কি অস্বীকার করবা আল্লাহ? এই যে দেখো এখন যে কথাটা কইছি এটা ভাবছো কোনোদিন? আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ হাওয়ার উপরে কি বাসায় রাখছে? মেঘ বাসায় রাখছে। সময় হইলে বৃষ্টি আয় করতে আয় 100 টাকা পানি আকাশে বাসায় রাখতে পারবি? 100 টাকা উপরে দিলে নিচে পড়ে দিত না, এগুলো বুঝতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, ওয়াল্লাযীনা কাফারু, এবং ওরাই যারা কাফারু সত্য অস্বীকার করে, মানে অস্বীকার করে ফেলছে, এক কথায় অস্বীকার করে, ওয়াকাযযাবু
শুধু অস্বীকার করে না, এগুলা মিথ্যা বলে চালায় দেয়, এবং মিথ্যা বলে চালিয়ে মানুষকে বলে এগুলা মিথ্যা। নাউজুবিল্লাহ বলো। কোন জিনিসগুলাকে? বিআয়াতিনা, আল্লাহর নিদর্শনকে এরা বলে মিথ্যা। আল্লাহর নিদর্শনকে এরা কি বলে? মিথ্যা বলে চালিয়ে হ্যাঁ, এবার আল্লাহ ফতোয়া দিতেছে। আল্লাহ কি দেয়? ফতোয়া দেয়। উলাইকা, এই খবিসরা, এরাই আসহাব। আসহাব মানে কি? পরিবার, সদস্য, অধিবাসী, অধিবাসী, দল। আর না যার নামে অধিবাসী, যার নামে দল। এরা কি? আল্লাহ পরিচয় করাইতেছে এরা কি? যার নামের অধিবাসী, মানে যার নামের দল। এই কারণে কোন মুমিনকে জাহান নামের বাচ্চা করে গালি দিন যেত না। জাহান নামের করে জাহান নামে, এটা কার জন্য খাস? জাহান নাম কার জন্য খাস? যারা মিথ্যাবাদী, সত্যই অস্বীকার করে। আল্লাহর নিদর্শনকে এটা কোরআন শরীফ থেকে দলিল দেয় জাহান নাম কাদের জন্য আল্লাহ বানাইছে। দলিল না দিতে না, বাস দাবারে অন্তরে কোরআন শরীফ থেকে দলিল দেয় আল্লাহ জাহান নাম কাদের জন্য প্রস্তুত করছে। ওয়াহাবিদের জন্য। ওয়াইদাত লিল কাফিরিন। হ্যাঁ, মানে শুনে যায় আমার ওয়াইদাত লিল কাফিরিন তৈরি করা হয়েছে কার জন্য? দলিল দিতে হইব। হ্যাঁ, এখানে কোনো মুমিনকে বলা যাবে না। আচ্ছা দেখো, সুন্নিদেরকে তো কখনোই বলা যাবে না। আচ্ছা, বুঝে আসছে তো এটা? হ্যাঁ, এবার আল্লাহ আরো ফতুয়া দিচ্ছেন যার নামে ওনারা কইতে পারে যার নামে তো আল্লাহ মনে আছে, তোমরা সামনে পড়বা। বালা আমান কাসাবা সাইয়্যাতা ওয়া আনা, এই 11 পৃষ্ঠার মধ্যে আছে, 11 পৃষ্ঠায় এরা তর্ক করে আমরা কিছুদিন থাকবো যার নামের মধ্যে, অল্প কয়েকটা দিন। মা আইয়ামাম মা'দুদা, আইয়ামাম মা'দুদা, দেখো না কয়েকটা দিন তাও যার নামে। এরপরে কি করবো? বাড়ি আয় করবো। এই জন্য আল্লাহ সিল মারছে। কি মারছে? ফিহা খালিদুন। শুরু আছে, কোনো কি নাই, শেষ নাই। ফতোয়া দিছে কে? আচ্ছা, আমার মতে পড়াইতে পারবা নি ইনশাআল্লাহ ছাত্ররে? ইনশাআল্লাহ। আমার পড়ানোটা যদি আমি পড়াই তোমার কাছে মনে অনেক কঠিন, গিয়া যখন নিজে পড়ো তখন বুঝে কি কঠিন দেয়, ঠিক না? আমার দ্বারা যখন বউ তখন বাবাতে কি সহজ লাগে, কি সহজ লাগে, সহজ লাগে না? বলে কঠিন ওইটাকে হ্যাঁ গিয়া বইয়া নিজে পড়লে কঠিন লাগে। কঠিন লাগে। সেই ধরো এগুলো হলো সব শিক্ষকের উপরে, সব কি এর উপরে? শিক্ষকের উপরে। আচ্ছা, হুম ফিহা খালিদুন, এটা বুঝছো তোমরা? আমি এরপরে যাবো আয়াতে। আচ্ছা ধরো এরপরে আয়াতে, ধরো এরপরে গেছো তোমরা? ধরো হ্যাঁ 40। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া উফু বিআহদি। দেখো, যে আল্লাহ বনি ইসরায়েলকে আল্লাহ পাক যা দিছে এগুলা যদি আমাদেরকে দিত, আল্লাহ পাক জানে আমরা বড়। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা যা যা দিছে, নিয়ামত দিছে, এগুলা যদি আল্লাহ পাক আমাদেরকে দিত হইতো আমরা রাত্রি বেশি খারাপ কাম করলাম হইলে। এরপর না, সম্ভাবনা নাই, কারণ আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর যে পরিমাণ চোখের পানি নবীর উম্মত ফালা অন্য কোনো নবীর উম্মত এত কান্না, মানে এত বেশি উম্মত কারো নাই তো, এত বেশি উম্মত কারো। দেখো আল্লাহ রসুল নাই এখনো, কিন্তু আমরা আল্লাহ রসুলের প্রেমে পাগলামি করি। 100 বছর হয়েছে, 1500 বছর হয়ে গেছে কম পক্ষে, এরপরও আমরা আমাদের নবীর জন্য কাঁদি, শ্রদ্ধা বানিয়ে। 1500 বছর। দেখো, ইয়া বানি ইসরাঈল, হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরগণ, হ্যাঁ ইয়াকুবের বংশধর, উযকুরু তোমরা স্মরণ করো, উযকুরু নি'মাতি আমার নিয়ামতকে, আমার অনুগ্রহকে, আমার কিরে অনুগ্রহকে স্মরণ করো। কি অনুগ্রহ? আল্লাতী, যে অনুগ্রহ, আন'আমতু আমি দান করেছি তোমাদেরকে, সেই অনুগ্রহ কি করো? তোমরা স্মরণ করো। আলাইকুম তোমাদেরকে, আলাইকুম যে অনুগ্রহ আমি দান করেছি তোমাদেরকে,
তোমরা কি করো এটা তোমরা তার স্মরণ স্মরণ করো। কারে কইতাছে? বনি ইসরাইলকে, ইয়াকুব আলাইহিস সালাম। বংশধর ও আউফু, এবং অখণ্ড রাখো। না না, ও আউফু তোমরা পূর্ণ করো। পূর্ণ করো, জি। হ্যাঁ, আউফু তোমরা কি করো? পূর্ণ করো। বিআহদি, আমার দেওয়া আদেশ। আমার না, আচ্ছা, বিআহদি আমাকে দেওয়া অঙ্গীকার। আল্লাহ তাআলার কাছে বনি ইসরাইলটা কি করছিল? একটা ওয়াদা করছিল। আজকে আমি এমনি কইতেছি, আগামীকালকে ব্যাখ্যা দিব। অনুবাদ এমনি অনেক লম্বা হয়ে গেছে গা, তাই এই কারণে এখন ব্যাখ্যাটা দিব না, কালকে দিব এটার ব্যাখ্যা। বলছে উফি, হ্যাঁ, ও আউফু তোমরা কি করো? পূর্ণ করো। বিআহদি আমাকে দেওয়া কি? অঙ্গীকার। তো বনি ইসরাইল আল্লাহ তাআলার কাছে কয়েকটা শপথ করছিল, অঙ্গীকার করছিল। এর মধ্যে শর্টকাট বলে দিয়ে একটা হইলো গিয়ে সে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং আল্লাহ তাআলার ইবাদত করব। এই ধরনের তিনটা কি কি করছিল? শর্ত দিছিল, মানবো। তো আল্লাহ স্মরণ করে দিয়েছে, ওয়াউফু তোমরা কি করো? পূর্ণ করো। বিআহদি তোমরা যে আমার দ্বারা অঙ্গীকার করছো, ওয়াদা করছো, এই ওয়াদা কি করো? পূর্ণ করো। এবার আল্লাহ জবাব দেয়, উফি আমিও কি করব? পূর্ণ করব। বিআহদি করব, তোমাদেরকে যে অঙ্গীকার আমি দিছি। তখন তোমরা কইবা যে হুজুর আল্লাহ আবার কি কি ওয়াদা দিছে? আল্লাহ কইছে তোমরা যদি আমার সাথে কাউকে শরীক না করো এবং আমার হুকুম মাইনা চলো, আমার ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকে একটা ওয়াদা দিলাম, এটার উপহার দেবো। এটা কি? নিয়ামত, জান্নাত দিব। কি দিব? এটা হলো আল্লাহর ওয়াদা। উফি আমি পূর্ণ করব। বিআহদিকুম তোমাদেরকে দেওয়া কথা বুঝছো? ওয়া ইয়া এবং আমাকে তোমরা ফারহাবুন করো। আমাকে তোমরা কি করো? ফারহাবুন। এরপর দেখো এখানে এই অনুবাদটা একটু কঠিন, যেটা এখন করছি, তোমাদের টেস্ট লাগতে পারে। এরপরে দেখো বলছে ওয়া আমিনু বিমা আনজালতু, ওয়া আমিনু আর বিশ্বাস স্থাপন করো, বিমা তাতে, মানে ওই বিষয়ে, আনজালতু যা আমি অবতীর্ণ করেছি। বিমা মানে ওই আসমানি কিতাবে বিশ্বাস স্থাপন করো। আনজালতু যা আমি কি করেছি? অবতীর্ণ করেছি। এটা কেমন? মুসাদ্দিক, যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, সত্যায়নকারী। লিমা, লিমা তার জন্য, তার জন্য, তার জন্য, তার জন্য তোমরা ও আমিনু, এই বুঝো, লিমা তার জন্য মানে ও আমিনু তোমরা বিশ্বাস স্থাপন করো। লিমা তার জন্য মানে এই জন্য বিশ্বাস স্থাপন করো, মাআকুম যা তোমাদের সাথে আছে, অর্থাৎ তাওরাত কিতাবের জন্য। বুঝো নাই? বুঝো নাই? তাওরাত কিতাবের সত্যায়নকারী কিতাবের নাম হলো কোরআন। তাওরাত কিতাবের সত্যায়নকারী কিতাবের নাম কি? কোরআন। তাওরাত কিতাব যে সহি, এটা দলিল কি? কোরআন। কারণ তাওরাত কিতাবে আল্লাহ রসুলের প্রশংসা আছে। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে শরীয়তের বিধিবিধান ছিল। এখন তাওরাত কিতাবে আল্লাহ রসুলের কেমন হবে? আল্লাহ রসুলের বর্ণনা ছিল। মুসা নবীর উপরে যে কিতাব আল্লাহ দিয়েছে, এই কিতাবে আমাদের নবীর বর্ণনা ছিল। আমাদের নবীর যুগেও তাওরাত কিতাবের অনেক আলেম ছিল। এর মধ্যে একজন হলো বুহাইরা পাদ্রী। পাদ্রীর নাম কি? বুহাইরা পাদ্রী। ওরা তাওরাত কিতাবের আলেম ছিল। এরা জানতো আখিরি নবী আছে এবং আখিরি নবী কেমন হবে, কোন বংশে আইব, এইগুলা পর্যন্ত তাওরাত কিতাবে কি আছিল? বর্ণনা করা আছে। ইহুদিরা করতো কি, এই নবীজির এই শানগুলা কাটটা দিত, নবীজির এই পরিচিতিগুলা কাটটা লাইতো। শরীয়তের কিছু বিধান ছিল, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোন জিনাকারী যখন জিনা করে তখন তাকে ফাতন নিক্ষেপ করে হত্যা করতে হইব। ওমা রমাইতা ইজ রমা, কি নিক্ষেপ করতে হইব? ফাতন নিক্ষেপ করে মরার আগ পর্যন্ত ফাতর দাইটাইতে হইব। মরে দেবে পরে ফাতরের এটা বন্ধ। জিনাকারী যদি জিনার মধ্যে ধরা পড়ে। ইহুদি আলেমরা করছে কি, জিনার আয়াত কাটটা দিছে। কই থেকে? তাওরাত কিতাব থেকে। কেন? যাতে জিনা করতারে। নবীজির শানগুলা কাটটা দিছে কেন? মানুষ জানতে না পারে নবীজি কেমন হইব, না জানতে পারে। যাতে না চিনতে পারে।
কথা কি বুঝতে পারছো? শরীয়তের এই বিধিবিধান গুলা ইহুদিরা কি করে ফেলতো? কেটে আল্লাহ জবাব দিচ্ছে, মুসাদ্দিকন, এমন কিতাব আমি নাজিল করছি, তোমরা এই কিতাব যদি অস্বীকার করো, ইহুদিদেরকে বলতেছে তোমরা যদি আমার নবীর উপরে যে কিতাব পাঠাইছে এই কিতাব যদি অস্বীকার করো, তে তো তোরার কিতাব অস্বীকার করা হইলো। কোন কিতাব এটা? তাওরীত। তোমরা যদি আমার কোরআনকে অস্বীকার করো, তাহলে কি অস্বীকার করা হইব? তাওরীত অস্বীকার করা হইব, কারণ তাওরীতের সত্যায়নকারী কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। কথা কি বুঝতে পারছো? এখন বুঝাইছে? এইটাই বলছি। আবার আগামীকালকে এটা আরো ভালো ব্যাখ্যা দেবো আমি, আজকে শর্ট করে বসি। ও আমিনু, বিশ্বাস স্থাপন করো, বিমা, তাতে, আনজালতু, যা আমি কি করেছি? অবতীর্ণ করেছি, লিমা, তার জন্য, যা মাআকুম, তোমাদের সাথে আছে। তো তোমাদের সাথে কি আছে? তাওরীত আছে, ওই তাওরীতের সত্যায়নকারী। হ্যাঁ, ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না, আউওয়ালা কাফির, প্রথম, হ্যাঁ, প্রথম অস্বীকারী, অন্তর্ভুক্ত। হ্যাঁ, বিহি, তার প্রতি তোমরা প্রথম অস্বীকারী হইও না। মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম অস্বীকারী হইও না। এতটুকু বুঝে আসছে তো? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ওয়ালা তাশতারু, আর তোমরা বিক্রয় করো না। তাশতারু, তোমরা কি করো না? বিক্রয় করো না। বিআয়াতি, আমার আয়াত সমূহ, আমার নিদর্শনকে। ওই এটার ব্যাখ্যা আগামীকালকে দিব আমি, এই খবিসটা কি করতো। ওয়ালা তাশতারু, তোমরা বিক্রয় করো না, বিআয়াতি, আমার আয়াত সমূহ, সামানান কলিলা। সামানান মানে মূল্য, কলিলান মানে সামান্য। সামানান কলিলা, সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াত তোমরা কি করে দিও না? বিক্রয় করো না। চিন্তা করছো? ওয়া ইয়া ফাত্তাকুন, এবং আমাকেই কি করো তোমরা? ভয় করো। আজকে এতটুকু পর্যন্তই থাকবে। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং আমাকেই ভয় করো। এই অনুবাদে কোনো ঝামেলা আছে? দেখি একজনে করে শোনাও তো আমার অনুবাদটা। আমার সামনে আয়, ওই দিক দিয়ে লাইভে এসে করো দেখি। এখন আমার একজন ছাত্র অনুবাদ করবে, আমি দেখি একটু পারে কিনা। এই সামনে আয়। আমার একজন ছাত্র এখন অনুবাদ করবে, আমার পেছনে আয়, দেখতে দিয়ে আয় ওপরটা দেখি ও কেমন পারে। হ্যাঁ, আপনারা দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ, এটা দেখো, এখান থেকে কর, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈলা, হে বানি ইসরাঈলের সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি, আমার নিয়ামতকে, আল্লাতি, যে, আনআমতু, আমার আনআমতু, সিগায় ওয়াহিদ মুতাকাল্লিম, আমি দান, আনআমতু, আমি দান করছি, আলাইকুম, তোমাদেরকে, ওয়া আউফু, এবং তোমরা পূর্ণ করো, বিআহদি, আমার দেওয়া অঙ্গীকার, উফি, এবং আমিও পূর্ণ করব, বিআহদি অর্থ কি? আমাকে দেওয়া অঙ্গীকার। হ্যাঁ, উফি, এবং আমিও পূর্ণ করব, বিআহদিকুম, তোমাদের যে দেওয়া অঙ্গীকার, সেটা তোমাদেরকে দেওয়া অঙ্গীকার আমিও পূর্ণ করব। ওয়া ইয়া, এবং আমাকে, ফারহাবুন, ভয় করো। ওয়া আমিনু, এবং তোমরা বিশ্বাস স্থাপন করো, বিমা, তাতে, আনজালতু, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিক, সত্যায়নকারী, লিমা, তার জন্য, যা, মাআকুম, তোমাদের সাথে আছে, ওয়ালা তাকুনু, এবং তোমরা হইও না, আউওয়ালা কাফিরিন বি, প্রথম কাফেরের অন্তর্ভুক্ত, ওয়ালা তাশতারু, এবং তোমরা বিহি, তার প্রতি, আউওয়ালা কাফির, প্রথম অস্বীকারী, বিহি, তার প্রতি,
ওয়ালা তাশতারু এবং তোমরা বিক্রি কইরো না বিআয়াতি আমার দেওয়া নিদর্শনকে সামানান কলিলা সামানান বিনিময় সামানান সামান্য কলিলা বিনিময় সামানান কলিলা সামানান অর্থ মূল্য, কলিলা সামান্য, সামান্য সামান্য মূল্যের বিনিময়ে। বিনিময় ওয়া ইয়া এবং আমাকে ফাত্তাকুন তোমরা ভয় করো। সো পারবা তোমরা? ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আমি ওই বৃহস্পতিবারে দিকে তোমাদের এই অনুবাদের কি দিব, একটা লাইভ দিব, তোমরা যে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে যাও। আমার ছোট ভাইরা, আসলে তোমরাও যদি চাও তোমরাও পারবে ইনশাআল্লাহ। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে লাইভ করতে ভালো লাগে না, প্রচণ্ড ঠান্ডা। আমি আসলে খুব পড়ে আছি ভিতরে, কিন্তু আমি হিমশীতল একদম জমে যাচ্ছি আমি। যাই হোক, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।